আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আপু আপনার নাম কি? আমার নাম হ্যাঁ? মিম। খুব সুন্দর নাম। মিম আক্তার। মিম আক্তার, খুব সুন্দর নাম। মিম আপু, যে স্ক্রিনে যে ছবি দেখতে পারতাছি এটা কি আপনার? জি, আপনি থাকেন কোথায়? আমি থাকি সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জ থাকেন। তো জি। আমাদের জীবন মানে আপনার জীবন কাহিনীটা একটু বলেন, আমরা শুনি। ভাইয়া শোনেন কি বলি, ওই আমার আম্মা মহিলা মাদ্রাসায় কাজ করে বুঝছেন, আর আমি মহিলা মাদ্রাসায় পড়ালেখা করি। তো আমার শরীরটা অনেক অসুস্থ, এখন উনি কাজ যেতে পারে না, আমার পড়ালেখার খরচ চালাইতে অনেক সমস্যা হয়। আর আমার ছোট একটা ভাই আছে, হ্যাঁ, ও মাদ্রাসা করে। আমার বাবা নাই, বাবা মারা গেছে। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয় নাই? না না, হয়নি, আমি পড়ালেখা করি কি কোথায় পড়াশোনা করেন? মহিলা মাদ্রাসায়। মাদ্রাসায় পড়াশোনা করেন, ভালো কথা। বয়স কত সাল আপনার? যে বয়স কত? আমার বয়সটা হবে 18। 18। যে এখন ইউটিউবে আসছেন মানে কি উদ্দেশ্যে? সহযোগিতার জন্য না বিয়ে শাদীর জন্য? না, যেহেতু বিয়ের বয়স হয়েছে আর গার্জিয়ান ছাড়া তো বুঝিনি, চলতে ফিরতে মেয়েদের সমস্যা হয়ে যায়, মাথার উপর ছাদ থাকে, বাবাই যদি না থাকে তাহলে তাদের সমস্যা দ্বিগুণ বাড়ে বুঝছেন। তো প্রতিবেদনে আসছি যে আমি একটা জীবন সঙ্গী নিয়ে আসছি, আর যে আমার পাশে থাকবে, আমার একটু হেল্প সহযোগিতা করেই পাশে থাকবে বুঝছেন। তো আপনার যে পরিস্থিতি যে দেখলাম পরিবারে, তারা তো মনে করেন স্বামীরে তো মনে করেন টাকা পয়সা বা ঘর দুয়ার সারা দিতে পারবেন না। আজকে তো গয়নাগাটি না দিলে ভালো জায়গায় বিয়ে হয় না। হ্যাঁ, এটা তো ঠিক আছে, অনেক মানুষ আসে কিন্তু যৌতুকের জন্য চলে যায়। আমার বাবা নাই, বড় ভাই নাই, এই জন্য আর কি। এমন মানুষ পৃথিবী